নাকি সংসারের কোনো কাজ করি না, সকাল থেকে রান্নাবান্নাটুকুই কাজ একমাত্র আমার। তারপর কি বলো তো, রান্নাবান্না করে রেডি হয়ে পটের বিবি সেজে বেরিয়ে যায়। সংসার কি জিনিস সেটা আমি জানিই না। না না, এটা তোমরা নয়, এটা হচ্ছে কিছু মানুষের কথা। তো আমি যে কি কাজ করি আর কি কাজ করি না সেগুলো তো আমি চারিদিকে রটিয়ে বেড়াতে পারবো না, তাই না? আমি কি কাজ করি না কাজ করি সেটা আমার বর আমাকে বলবে, আমার ছেলে আমাকে বলবে। কিছু মানুষের অঙ্গভঙ্গি এমন, কিছু মানুষের মানসিকতা এমন, যেগুলো আমাকে আজকের এই কথাগুলো বলতে বাধ্য করলো। যাই হোক বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ঈশ্বরের আশীর্বাদে সবাই যেন খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমিও কিন্তু খুবই ভালো আছি। আচ্ছা, আমি আমার সংসারে কি কাজ করছি না করছি সেটা অন্যকে কেন কৈফিয়ত দিতে যাব বলো তো? একদমই দেব না। আবার তোমরা হয়তো ভেবে বসো না যে আমি তাদের কৈফিয়ত দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করেছি। একদমই না। আসলে আমি কি কাজ করি না করি সেটা আমার বন্ধুরাও জানে, আমার বাড়ির লোকও জানে। সুতরাং রইল আশেপাশে মানুষদের কথা। তাদের কথাগুলো প্রথমে একটু আমার খুব খারাপ লেগেছিল, তারপরে সেগুলোকে আমি কোনো পাত্তাই দিইনি। আর কোনো কথা যদি খারাপ লাগতে শুরু করে একবার, তাহলে কিন্তু এগোনো যায় না। তাই আমি তাদের কথাগুলোকে পাশে রেখে আমি এগিয়ে যেতে চাই। আর আজকের ব্লগটা দেওয়ার কারণ হচ্ছে, বেশ কিছুদিন তো আমি তোমাদের সাথে কোনো রেসিপি শেয়ার করতে পারছি না, তাই আমার এই ভিডিওগুলো গ্যালারির মধ্যে ছিল, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িটা প্রচণ্ড নোংরা হয়েছিল। আজকে কিন্তু অফ ক্যামেরায় সকাল থেকে সব কাজ সেরে নিয়েছি। আর এই কাজটা করার জন্য আমি কিন্তু কোনো ভিডিও ওপেন করিনি সকাল থেকে। তাই এখন এই ভিডিওটা আমি করছি একটু ওপেন করেই, তোমাদেরকে এটা দেখানোর জন্য যে দেখো আমার শ্বশুরমশাই কত কিছু লোহার জিনিসপত্র করিয়ে রেখেছিলেন। তো তিনি তো চলে গেছেন, জিনিসপত্রগুলো থেকে গেছেন। তাদের মধ্যে অনেক জিনিসই হারিয়ে গেছে, এবার অনেক জিনিসও ক্ষয় হয়ে গেছে। কিন্তু জিনিসপত্রগুলো একটা একটা করে তিল তিল করে কিন্তু করে রেখেছিলেন আমার শ্বশুরমশাই। তো সেগুলোই তোমাদের সাথে ছোটোখাটো বিষয় শেয়ার করতে এলাম। আমার বাড়িটা কিন্তু খুব যে একটা আহামরি বাড়ি তাও কিন্তু নয়, খুব যে ভালো আসবাবপত্র আছে তাও কিন্তু নেই, তাই তোমাদেরকে দেখানোর মতো কিছু নেই। কিন্তু একটা জিনিস আমি সবসময় মনে করি, মানুষের চেহারা দেখেও যেমন তার বর্ণনা করা উচিত নয়, সেরকম কারো বাড়িঘর দেখেও কিন্তু তার বর্ণনা করা একদমই উচিত নয়। এই বাড়িঘরটা তৈরি করার জন্য অনেক পরিশ্রম, অনেক ঘাম কিন্তু ঝরেছে, তাই কোনো জিনিসটাই ছোট করে দেখতে নেই। তো বন্ধুরা, যেদিন আমি বাড়িঘর পরিষ্কার করি মনটাও যেন কেমন একটা ফুরফুরে মেজাজ থাকে, খুব পরিষ্কার মনটাও লাগে। কি বলো তো, বাড়িঘর পরিষ্কার থাকলে, জামা কাপড় পরিষ্কার থাকলে, আর বিছানার চাদরটা পরিষ্কার থাকলে আমার কিন্তু মনটা সত্যিই খুব ভালো লাগে। তোমাদের এরকম কার কার মনে হয় একটু কমেন্টে জানিও। আর আরেকটা কথা বন্ধুরা, আমি যে আজকে ব্লগ ভিডিও দিচ্ছি আর আমি আমার রেসিপি ভিডিওগুলোও দিই, তো তোমাদের কোন ভিডিওটা দেখতে আমার ভালো লাগে একটুখানি যদি কমেন্টে জানাও, আমার কিন্তু খুবই ভালো লাগবে। আমিও জানবো যে আমার বন্ধুরা আমার কোন ভিডিওটা দেখতে ভালোবাসে। এইদিকে দেখো, বাড়ির মধ্যে যেসব নোংরা আবর্জনা ছিল সব কিছু কিন্তু আমি বের করে দিলাম। আর ওই যে জায়গাটা পরিষ্কার করলাম সেটা কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেল। অনেক আজে বাজে জিনিসপত্র কিন্তু সেখানে রাখা ছিল, আর কিছুদিন থেকেই পরিষ্কার করব করব করেও কিন্তু করা হয়ে উঠছিল না। তাই আজকে সব বাধা পেরিয়ে আজ ভাবলাম আজ আমাকে পরিষ্কার করতেই হবে। ডিউটি তো আছে, ডিউটিও যাব, আর বাড়িঘরও পরিষ্কার করে নিলাম। রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আজ কী কী রান্না করেছি, বাড়ির আর কি কি কাজ করেছি সেগুলো তোমাদের সাথে আমি কিন্তু আর শেয়ার করলাম না। তা বলে ভেবো না যে আজ কিছু রান্না করিনি। রান্না না করলে কি খাবো বলো?
আর বাড়ির মানুষদেরই কি খাওয়াবো, রান্না বান্নাও করেছি, বাড়ির আরও সমস্ত কাজও করেছি। যাই হোক বন্ধুরা, আজকে একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে এই ব্লগ ভিডিওটা এডিট করছি সেটা কিন্তু আমি বাসের মধ্যে বসেই এডিট করছি, আর ভয়েসটাও কিন্তু বাসের মধ্যে থেকে বসেই দিচ্ছি, কারণ এতটা আমার হাতে সময় নেই যে আমি ভয়েসটুকু বাড়িতে দিতে পারবো বা কাজের জায়গায় দিতে পারবো। সেজন্য বাসের মধ্যেই একটুখানি বাস দাঁড়িয়ে আছে তখনই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি। হয়তো অনেক আওয়াজ শুনতে পাবে, হয়তো অনেক কোলাহল শুনতে পাবে, কিন্তু সেগুলোকে একটুখানি মানিয়ে আজকের ব্লগটা একটু দেখে নিও বন্ধুরা। তোমাদের মিষ্টি মিষ্টি ভালোবাসার জন্যই তো আমি এখনও পর্যন্ত প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি। দেখো, বাড়ির কাজ তো সব হয়ে গেছে, এই যে নালাটা ছিল সেটাও কিন্তু একটুখানি পরিষ্কার করে নিলাম। কিছুদিন ধরে বৃষ্টির জল হচ্ছিল আর এই নালাটা কিন্তু বালি দিয়ে জাম হয়ে যাচ্ছিল, সেজন্য এখানটা একটুখানি পরিষ্কার করে দিলাম। আর তারপরে যাব এবার অন্য কাজে। একটা কাজ থেকে একটা কাজ পুরোপুরি সাজানোই আছে, আর সেই সব কাজ সাজানো থাকে বলেই আমার কিন্তু কাজ করতে একটুও কষ্ট হয় না, আর কিন্তু কোনো দেরিও হয় না। তারপর দেখো, যে ডাইনিং টেবিলের চেয়ারগুলো ছিল সেগুলো না কালো রঙের, তাই খুব নোংরা হয়ে গিয়েছিল। তো ভাবলাম যখন পরিষ্কার করলাম একটুখানি ধুলো টুলোও পড়লো, তো চলো বাড়ির দিকে নিয়ে গিয়ে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে দিই। তাই চলে এসেছি আমি বাড়ির দিকে। আর এই দেখো, এদিকে কাকিমা কাজ করছে, তো তার ভিডিওটাও তোমরা দেখে নাও। আর এদিকে আমিও চেয়ারগুলো পরিষ্কার করব, একটু তার ভিডিওটা দেখে নাও। ততক্ষণে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটুখানি কমেন্টে জানিয়ে দিও। আমার পুরনো বন্ধুরা যারা আমার পাশে থেকে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে জুড়ে আছো তাদেরকেও অনেক ভালোবাসা, আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। এই ভিডিওর কোনো একটা পার্ট যদি তোমাদের মনে ধরে থাকে, ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না যেন। বাড়িঘর সব পরিষ্কার করে সবাইকে খাবার দিয়ে নিজের টিফিন গুছিয়ে নিজে খাবার খেয়ে চলে এসেছি ডিউটির জায়গায়। ডিউটির জায়গায় এসে কিছুক্ষণ কাজ করলাম, তারপরে একটা জায়গা আমাকে যেতে হলো। সেই জায়গাটায় এখন যাচ্ছি। প্রথমে তো টোটো করে এলাম, তারপরে আমি হেঁটে হেঁটে সেই জায়গাটায় যাচ্ছি। তো সেই যে জায়গাটার মধ্যে যাচ্ছি সেই জায়গায় কিন্তু টোটো খুব কম ঢোকে, যায় না খুব একটা, সেই জন্য আমি হেঁটে হেঁটে গেলাম। তো চলো, আজ আর ভিডিওটা বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, তোমাদের কাছে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, ভালো থেকো।